আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি একটা ব্লগ নিয়ে। তো আমাদের নতুন বাইকটাকে আমরা যেদিন আনতে গেলাম, তো সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম বাসা থেকে পায়ে হেঁটে সিএনজির জন্য। তো বাসার সামনেই সিএনজি স্ট্যান্ড, ওখান থেকে সিএনজিতে উঠলাম। তারপরে চলে গেলাম আমরা পুরান ঢাকায়, যেখান থেকে আমরা বাইকটা ডেলিভারি নিব। এটাও ছিল ইফাদেরই শাখা। তো এটা ছিল পুরান ঢাকার একটা বাইক শোরুম, বংশাল ইফাদ অটো মোটর। তো ওইখানে আমরা ঢুকলাম। তো এখানে যেয়ে দেখলাম যে এত নতুন নতুন এত সুন্দর সুন্দর বাইক, আসলে বলার মতো না। তো আমার বর শুরু করলো তার কাগজপত্রের প্রসেসিং, আর আমার ছেলে শুরু করলো দুষ্টামি। এত বাইক দেখে আমার ছেলে তো মানে কোনটা ছেড়ে কোনটায় উঠবে তা নিয়ে হুলস্থুল। তো ওই শোরুমে যত রকমের যতটা বাইক ছিল, একটা বাইকও তার হাত থেকে নিস্তার নাই। প্রত্যেকটা বাইকই সে উঠছে এবং দুষ্টামি যা আছে সব করছে। শোরুমটাও ছিল বেশ বড় সড়ো, সুন্দর গুছানো, আর বাইক দিয়ে ভরা সাজানো। আসলে যারা মানে বাইক চালাতে পছন্দ করে বা ছেলেদের একটা আবেগের জায়গা এই বাইকগুলা। আমাদের বাসায় অলরেডি আগে থেকেই পালসার বাইকটা চালাচ্ছিল ওর বাবা। তার আগে ছিল সিডিআই হুন্ডা, সেটাও আছে। তো এখন এইটাও নিবে, কারণ তার বাইকের খুব শখ, আর এক কথায় বাইক লাভার। তো ছেলেকে থামানোর জন্য শেষ পর্যন্ত আমাকে মোবাইল দিয়ে ওকে বসাইতে হলো। আর ওর বাবাও ওখানে চলে গেছে কাগজপত্রগুলো ঠিক করবে। আর এখানে কাগজপত্র প্রসেসিং শেষ। এখন চলে গেছি আমাদের বাইকের কাছে, যেখান থেকে তারা আনবক্সিং করে আমাদের কাছে বাইকটা দিল। তো এটা দেখে তো আমার ছেলে আরও মহা খুশি, সেই সর্বপ্রথমে উঠবে, তার আগে কেউ এটা ছুঁইতে পারবে না, ধরতে পারবে না। তার বাইক ওর বাবা ওকেও ধরতে দিবে না। তো উঠে তো খুব খুশি যে বাবার নতুন বাইকে সে উঠলো। তো এখানে আসলে বাইকটা তারা দেওয়ার পরে অনেক কিছু অ্যাড করতে হয়, অনেক কিছু লাগাইতে হয়। মাডগার্ড কি কি বলে আমার ঠিক জানা নাই, ওগুলা লাগাবে। তো এখানে ওকে বসাই দিল, আর ওর বাবা গেল ওগুলা সব পছন্দ করতে, কি কি লাগাবে টাগাবে। তো দেখতেছে তার শখের বাইকটা। আসলে এটা দেওয়ার কথা ছিল জুলাইয়ের 12 তারিখ। তো ওর পরিচিত লোকের মাধ্যমে সে এটা আগায় নিছে যেন তাড়াতাড়ি পেয়ে যায়। তো এখন ওই ভদ্রলোক এটার নিয়মগুলো দেখায় দিতেছে, কিভাবে কি করতে হবে না করতে হবে। তাদের তো একটা দায়িত্ব আছে, তো ওইটাই আর কি দেখাচ্ছে। তো ওর বাবাও আসলে এগুলো সব দেখে দেখে নিচ্ছে কিভাবে কি করবে। তো ওর বাবা কথা বলতেছে, আয়ানও দেখতেছে, মনে হচ্ছে যে ও নিজেও চালাবে, ও চালাইতে পারে, এরকম একটা ব্যাপার। যদিও ওর বাবা আগে থেকেই মোটরসাইকেল অনেক দিন থেকে চালায়, তো অনেক কিছু জানে। কিন্তু এইটা নতুন একটা বাইক, এটারও কিছু নিয়ম রুলস আছে, ওইটাই ওনারা দেখিয়ে দিচ্ছে। আসলে এই মোটরসাইকেলটা শুধু মোটরসাইকেলই না, ছেলেদের একটা আবেগের জায়গা। তো এখন দেখানো প্রায় শেষ। এখন এটা কে স্টার্ট দিবে তা নিয়েই কথা হচ্ছে। ছেলে তো বলতেছে যে আমি স্টার্ট দিব। তো এখন বাবা উঠাই দিল, উঠাই দিয়া বলতেছে যে তুমি স্টার্ট দাও সর্বপ্রথম। তো এখানে ওর বাবার একজন ক্লায়েন্ট আছে, নয়ন, নয়ন সাহা। তো এই যে স্টার্ট দিল, ছেলে সর্বপ্রথমই স্টার্ট দিছে, অন্য কেউ স্টার্ট দিতে পারে নাই। ছেলের খুব শখ, ওই সর্বপ্রথম স্টার্ট দিবে, তো ওর বাবা সেই শখটাও পূরণ করে দিল।
এই যে আমাদের বাইক নেওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরানো হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি উঠে পড়লাম, এখন আমরা বাসার দিকে আসব। তো এই পর্যন্তই ছিল আমাদের ব্লগটা। যারা যারা এই নতুন বাইকগুলোকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করেও জানাবেন। তো নতুন প্রথম উঠাতে একটু হাত কাঁপতেছিল, কারণ নতুন একটা বাইক, এতদিন পালসার বাইকটা চালাইছে, একেবারে হালকা ছিল, কিন্তু এই বাইকটা অনেকটাই ভারী। তো এখনও কাগজপত্র হয় নাই, যেহেতু বাসায় পড়ে আছে। তো নতুন বাইকটা আনার পরে মেয়ে আসলো, তো ও কিছু ছবি তুললো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।